তাছাড়া ম্যাডাম বালাহাটে যেখানে গরু জব করে তার এই পাশে যে অবস্থানটা একেবারে যেটা নোংরা, এর উপরে কোনো নোংরা নাই, এত জীবাণু আছে যেটা বলার বাইরে। বালাহাটের একই রকম পরিস্থিতি। এই সেই মরা গরুর গোস্ত যেগুলো দেখেন একদম কি অবস্থা। এখানে অনেক জনগণ। তো আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত টেপরি বাজারে। এখানে টিওনো মহোদয় আছে, আরও এলাকার অন্যান্য জনগণ আছে। এখানে আসলে মাংসটা পরীক্ষা করা হবে, আসলে এটা কি মৃত গরুর মাংস কিনা। আমরা ওইখানে বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে দেখছি যে সুলতানের বউ তিনি বলেছিলেন যে গরুটা অসুস্থ ছিল এবং গরুটা অসুস্থ অবস্থায় জবাই করা হয়েছে রাত 9টার সময়। তো আসলে এটা নিয়ে অনেকটা সন্দেহ আছে। আমি আপনাদেরকে মাংসগুলো দেখালাম, মাংসগুলো থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে যেটা বলার বাইরে। এখানে আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে, টিওনো আছে, প্রশাসনের লোকজন আছে, এলাকার লোকজন আছে, আরও সাংবাদিক আছে। তো দেখা যাক যে আসলে এই ঘটনাটা নিয়ে আসলে কতটা সত্য, যে আসলে মরা গরুর মাংস আদৌ বিক্রি হয়েছে কিনা। তাছাড়া আমি এলাকায় যে জিনিসটা জানতে পারছি যে প্রায় এ ধরনের গরু শাহানুর বিক্রি করে, সেটা হচ্ছে যে বাছুরওয়ালা গরু জবাই করে বাছুরটাকে সরায় সে মাংস এনে শাহানুর বিক্রি করে। আর তাছাড়া অন্যান্য কসাই যারা বলছে যে গরু বিক্রি করে ততটা মাংস বিক্রি করে ততটা লাভ হয় না, কিন্তু শাহানুর যেভাবে জমি বন্ধক নিচ্ছে, যেভাবে গাড়ি করছে, বাড়ি করতেছে, তা এত টাকা সে আসলে কোথায় পায়? তাহলে নিশ্চয়ই সে কম দামে মরা গরুগুলো এনে বিক্রি করে সেই মাংসগুলো থেকে প্রচণ্ড লাভ, প্রচুর পরিমাণে সে লাভ করে, সেই লাভের টাকা দিয়ে সে এত কিছু করছে। দীর্ঘদিন ধরে এত কিছু হয়ে আসতেছে, কেউ জানে না, সবার অগোচরে। আজকের বিষয়টা গতকালকে রাত্রে সবার চোখে পড়ছে, যার কারণে আজকের এই পরিস্থিতি। তো আমরা দেখব যে আসলে ঘটনাটা কতদূর পর্যন্ত গড়ায়। এই সেই মরা গরুর গোস্ত যেগুলো দেখেন একদম কি অবস্থা, এগুলো থেকে প্রচণ্ড গন্ধ বেরোইছে, যে গন্ধর কোনো শেষ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসর অবস্থা দেখেন। হ্যাঁ, এই মাংসগুলো নিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছিল। যাই হোক, আমরা এখন চলে আসছি টেপরি বাজার। টেপরি বাজারে যে নয়ার বাজারে শাহানুর কসাই, সে বিক্রি করতে এখানে মাংস। তো এইখানেই সে নিয়ে আসছে সে মরা গরুর গোস্ত। আসলে এটা কতটা সত্য সেটা আমরা এখন জানবো। এখানে অনেক লোকজন আছে, টিএনও চলে আসছে। স্যার, আর একটা জিনিস হচ্ছে স্যার, যে আমরা যে এইখানে অনেক দিন থেকে সে ব্যবসা করে, হ্যাঁ, যেখানে এই যে আপনার উদ্যোগতির বাজারে কি আপনি সে ফেসবুকে করে 20 দিন ব্যাপী 600 টাকা খাওয়াবো, এটা একটা বিষয়। তারপরে অনেক বড় বড় চাকরিজীবী ব্যবসায়ী আছে, গাড়ি চালাতে পারে না, কিনতে পারে না, সে 2 মাস 3 মাস পর র্যাপসাল 125 এটা ওটা কেনে, এইটা একটা। আর সবশেষ হচ্ছে তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নট অনলি জরিমানা। সেজন্য ওই যে লাল দালানের ভেতর কিছুদিন থেকে অনুতপ্ত হয় যে না, আমি আসলে কি করছি জীবনে। এবং আরও যদি থাকে তার ফ্যামিলিতে, তারা পুরো কসাই ফ্যামিলি, এর আগেও নাকি বালাহাটে এরকম করে তারা বিতাড়িত হয়েছে। তাদের ফ্যামিলিগতভাবে বয়কট করা যায় কিনা এই যে মাংস বিক্রির বিষয়, এই বিষয়টা একটু দেখব। ম্যাডাম, মাংসটা তো প্রচণ্ড গন্ধ, পরিবেশ তো দূষণ হইতেছে, ওটা তো সরানো দরকার। আজকে না, ওইটা তো প্রচণ্ড গন্ধ। গরু জবাই হয়, গরু রক্ত তো পরিষ্কার করে না। এগুলোর গন্ধতে এই দুই বাড়ি আমার সুস্থ নাই কেউ, বাচ্চা কোচ্চা। না, ওখানে ওই একটা করছে, সিমেন্ট করছে, ওখানে জব করেও এখন ওই ঢাল পানি দিয়ে ঢালাই করেছে, ঢাল দিয়ে দেয়, পানি দিয়ে ধুয়ে দেয়। না, পানি দিয়ে ওই পাশে ধুয়ে দেয়, ওই দিক পুকুরে টুকুরে এখানে থাকতে পারি না তো। ওই যে আমার যে বাগান, এত কলা বাগানের দুর্গন্ধ। দিক চলে যাবে। এটা নিয়ে 2-3বার ইনফরমেশন দিয়েছি থানায়। ও আসার সাথে সাথে পাউডার দিয়ে গন্ধটা দূর করে যায়। তাছাড়া ম্যাডাম, বালাহাটে যেখানে গরু জব করে তার এই পাশে যে অবস্থানটা একেবারে যেটা নোংরা, এর উপরে কোনো নোংরা নাই, এত জীবাণু আছে যেটা বলার বাইরে। বালাহাটের একই রকম পরিস্থিতি, একই রকম পরিস্থিতি, এত নোংরা যেটা বলার বাইরে। বালাহাটের ডাস্টবিনগুলোরও একই অবস্থা খারাপ। বাড়ির পাশে মনে করো গরু জবাই করে, এদের মুখের ভাষা যেগুলা খুব খারাপ ভাষা, বাড়িতে পরিবার নিয়ে থাকা যায় না। আবার তুমি অনেক হাতে পলিথিন দিয়ে ওরাই তুলতে পারে,
জন্য আবার লোক লাগে রান্না করে সেটা করতে পারবে না। দেরি করলে আরো দেরি হবে। খেলাটা আছে তোমার বলছে একটা খেলাটা আছে এরকম কোনো আছে আমরা কম বেশি কোথাও না কোথাও ভোক্তা। কেউ ধান কিনে খাই, কেউ চাল কিনে খাই, কেউ মাংস কিনে খাই, কেউ মাছ কিনে খাই, কেউ সবজি কিনে খাই, খাই তো। তার মানে কি আমি যে ক্ষতি করতেছি কারণ না কারণ ওই ক্ষতি কিন্তু আমার কাছেও একদিন ফেরত আসবে, এটা বুঝতে হবে।